হ্যালো বন্ধুরা, চিরসখা ধারাবাহিক নাটকের আজকের পর্বে দেখা যায় এবার বাড়ি না ফিরে এসে কমলিনী আর নতুন একই হোটেলে উঠে গেল আর জানিয়ে হুলুস্তুর কাণ্ড শুরু হয়ে গেছে বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। শুরুতে দেখা যায় কুর্চি মিঠির কাছে এসে বলে, মিঠি দেখ না, বৌদিভাই একটা কাজে গেছে, তাই তো আমি ফোন করিনি, কিন্তু ওইদিকে দেখ, চোখ বড় বড় করে সবাই তাকিয়ে আছে। কতক্ষণে বৌদিভাই বাড়িতে ফিরবে আর তাকে সবাই মিলে কথা শোনাবে, বৌদিভাইকে ঘেরাও করবে। তখন মিঠি বলে, এদের যে কি এত কথা সেটাই তো আমি বুঝি না, সব তো চুকে বুকে গেছে, তারপরেও এদের এত কিসের কথা। তখন কুর্চি বলে, কোথায় আর চোখে বুকে গেল, তা তো আর গেল না, কিন্তু কথা শোনাতে তো আর ছাড়বে না। তখন মিঠি বলে, আচ্ছা দাঁড়াও, আমি ফোন করছি। এই বলে মিঠি ফোন করতে থাকে। এদিকে দেখা যায় কমলিনী গাড়ির ভেতর থেকে কিছুতেই কোনো নেটওয়ার্ক পাচ্ছে না, কি যে করবে সেটা বুঝে পাচ্ছে না, কোনোভাবেই সে নেটওয়ার্ক পাচ্ছে না। তখন মিঠি বলে, মা ফোনটা কেটে দিল কেন? এরপর কুর্চি বলে, ফোনটা আবার কাটবে কেন, হয়তোবা নেটওয়ার্ক পাচ্ছে না, এদিকে তো বৃষ্টি হচ্ছে, তাহলে ওইদিকেও হয়তো বৃষ্টিই হচ্ছে। তখন মিঠি বলে, হ্যাঁ সেটাও হতে পারে। তারপর কুর্চি বলে, মিঠি বারবার করে ট্রাই করতে থাক, না হলে একটু পরে ট্রাই করিস, ওরা যদি এদিকে চলে আসতো তাহলে তো নেটওয়ার্কটা ঠিকই পেয়ে যেত। এদিকে কমলিনী গাড়ির ভেতর থেকে বলে, না কিছুতেই তো হচ্ছে না, কোনোভাবেই তো নেটওয়ার্ক পাচ্ছে না। তখন নতুন বলে, আচ্ছা তুমি বরং একটু টেক্সট করে নাও, টেক্সট করে রাখো, তারপরে নেটওয়ার্কের কাছে গেলে ঠিক ওই মেসেজটা পেয়ে যাবে, তখন ওরা দেখতে পারবে বৃষ্টির জন্য আমরা যে আটকে গেছি, আমাদের যেতে একটু দেরি হবে। তখন কমলিনী বলে, ওদিকের জন্য না আমার খুব চিন্তা হচ্ছে, কি একটা গ্রামে আসলাম বলতো যেখানে নেটওয়ার্ক পাচ্ছে না। তখন নতুন বলে, তোমার তো বাড়িতে যাওয়ার তাড়া, সেজন্য তোমার এরকম মনে হচ্ছে, এখন গ্রামটা ভালো নয়, এখানকার কিছুই ভালো নয়, আমি বুঝতে পারছি। তখন কমলিনী বলে, জানো তো সবাই হয়তো এতক্ষণে রেগে আগুন হয়ে আছে, আর যদি বাড়ি ফিরতে দেরি হয় তাহলে তো কত কথা শোনাবে আমাকে। এদিকে মিঠি ফোন করার জন্য চেষ্টা করতে থাকে, বারবার করে ট্রাই করতে থাকে, কিন্তু কোনোভাবেই ফোন যাচ্ছে না। তখন কুর্চি বলে, কিরে মিঠি ফোনে পেলি কি? তারপর মিঠি বলে, না গো ফোনে তো পেলাম না, হয়তোবা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তারপর কুর্চি বলে, হ্যাঁ নেটওয়ার্ক তো নেই, হয়তোবা এজন্যই এমনটা হচ্ছে। তখন মিঠি বলে, ওরা যদি রওনা হয়ে যেত তাহলে তো নেটওয়ার্কটা পেতাম, তাই না? তারপর কুর্চি বলে, তুই বরং মেসেজ পাঠিয়ে দে, মেসেজটা তো ঢুকবে। এরপর মিঠি মেসেজ পাঠায়, কিন্তু মেসেজটাও তো সেন্ড হচ্ছে না। তখন কুর্চি বলে, এদিকে তো বৃষ্টি হচ্ছে, ওইদিকেও হয়তোবা ঝড় বৃষ্টি হচ্ছে, আর সেজন্যই হয়তোবা আটকে গেছে। এরপর মিঠি বলে, জানো তো বাড়িতে আসতে দেরি হলে তো সবাই আবার মাকে নানান রকমের কথা শোনাবে, সেগুলো না ভেবে আমার অনেক কষ্ট হচ্ছে আর চিন্তাও হচ্ছে খুব। তখন কুর্চি বলে, আমাকেও কি ছেড়ে কথা বলবে নাকি? এদিকে দেখা যায় নতুন বলে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। তখন কমলিনী বলে, না না, তোমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে না, তাহলে বুবলাই তো জানোই কি অবস্থা করবে, তখন তোমাকে অপমান করলে কিন্তু আমার খুব কষ্ট হবে। এরপর নতুন বলে, যাই হোক না কেন, তোমাকে তো আমি এভাবে একা ছেড়ে দিতে পারি না, তুমি তো আমার দায়িত্বে এসেছিলে তাই না, তোমাকে আমি দায়িত্ব নিয়ে এসেছিলাম, আগে আমরা রিসোর্টে যাই, তারপর না হয় তাড়াতাড়ি বেরিয়ে যাব খেয়ে দিয়ে। এরপর রিসোর্টে পৌঁছানোর পর একজন কর্মচারী এগিয়ে আসে। তখন কর্মচারী এসে বলে, স্যার আপনারা এখন আসলেন, দুপুরে তো আমরা আপনাদের জন্য খাবার দাবার রেডি করে রেখেছিলাম। তখন নতুন বলে, এখন একটু আগুনের ব্যবস্থা করে দিন, জামা কাপড়গুলো আগে শুকিয়ে নেই, আর খাবারের ব্যবস্থাও করুন, ঠিক আছে, আর ম্যাডামকে রুমে নিয়ে আসুন। তখন কমলিনী বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন নতুন বলে, আমি আসছি।